নমস্কার, ঘরোয়া কথার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকেও সকাল থেকে ওয়েদার একদম ঝলমলে, কিন্তু আমার মধ্যে ধীরে ধীরে মেঘ ঘনাচ্ছে। আর সেই মেঘ অঝরে বৃষ্টি না ঝরালেও কয়েক ফোঁটা হয়তো ঝরেই পড়ছে। আসলে ও এই এক সপ্তাহের জন্য যাচ্ছে জার্মানি অফিসের কাজে, আর এই এক সপ্তাহ আমি আর মাম্মা এখানে একা। এই যে সকাল সকাল উঠে এক কাপ কফি খেয়ে ওর ওই এক সপ্তাহের প্যাকিং সেরে নিচ্ছে, আর আমি ওইদিকে আজকে তাড়াতাড়ি লাঞ্চটা বানিয়ে নিচ্ছি। রান্না বসিয়ে দিয়েছি, তারপর ভাবলাম দুটো বার্গার বানিয়ে ওর জন্য প্যাক করে দিই, তাই এই যে তার প্রিপারেশন চালু করে দিয়েছি। ননভেজ বানাবো না, ভেজই বানাবো, তাই জন্য আগে ভেজিটেবলগুলোকে কেটে নিয়েছি। বাঁধাকপি, গাজর, বিনস, মটরশুঁটি এগুলোকে কেটে হালকা করে ভাপিয়ে নিয়েছি। প্যাটিটা বানানোর জন্য এতে ওই আলু সেদ্ধ আর একটু টেস্টের জন্য পেঁয়াজটাকে ভেজে দিচ্ছি, আর ক্রাঞ্চের জন্য একটু কাজু বাদাম ভাজা দিচ্ছি। তারপরেতে পরিমাণ মতো নুন, চিনি, চিলি ফ্লেক্স, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা এগুলো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ব্যাস, ভেজ প্যাটি তৈরি করার জন্য পুর একদম রেডি। আমার কাছে ব্রেড ক্রাম্বটা নেই, কারণ এটা বানাবো সেটা তো মাথার মধ্যেই ছিল না। তবে আমার কাছে সোয়া গ্রানিউল আছে, সেটাকেই একটু মাইক্রোওয়েভে গরম করে হাত দিয়ে আরো একটু ভেঙে নিয়েছি। সোয়া গ্রানিউল দিয়ে একবার বানিয়ে দেখবেন, খুব ভালো হয়। আর আমার তো মনে হয় ব্রেড ক্রাম্বের থেকে এই সয়াবিনটা আরো বেশি হেলদি। এবার হাতে একটু তেল নিয়ে এই বার্গার বানের সাইজ অনুযায়ী একটু মোটা করে প্যাটি বানিয়ে তারপর ওই সোয়া চাংসে দু পিঠ মাখিয়ে নিলেই রেডি। এখন তো আমি দুটো বার্গার বানাবো, আর দুটোকে প্যাক করে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। ভালো হলো বেশ, এইভাবে রেডি থাকলে যখনই ইচ্ছে হবে টুক করে ফ্রিজ থেকে বের করে চট করে রেডি করে নেওয়া যাবে। এসব বানাচ্ছি ঠিকই, কিন্তু মনের মধ্যে এত কষ্ট হচ্ছে না। প্রথমে ঠিক ছিল আমরা তিনজনেই যাব, তারপর রায়ের স্কুলের জন্য আর আমরা যেতে পারছি না। আসলে এখানে তো কোনো টিউশনের সিস্টেম নেই, তাই স্কুল অফ করলে ভীষণ প্রবলেম। আর সবে তো 2 মাস মতন স্কুল যাচ্ছে, তাই ও নিজেও অফ করতে চায় না। তাই কি আর করা যাবে, এই সপ্তাহটা পুরো আমি আর মাম্মা এখানে একা। এইসব করতে করতেই এরই মধ্যে চট করে গিয়ে স্নানটাও সেরে চলে এসেছি। বাপরে, আজকে যেভাবে স্পিডে আমাকে করতে হচ্ছে, পুরো যেন আমি দৌড়চ্ছি। এখন আমি ভেজ প্যাটিটা ভেজে নিয়ে তারপর অল্প বাটার দিয়ে বার্গার বানটা সেঁকে নিয়েছি। তারপর বার্গার বানের দুটো সাইডের একটা পাশে মেয়োনিজ আর একটা পাশে মাস্টার্ড সস লাগিয়ে প্যাটি দিয়ে চিজ দিয়ে ভালো করে প্যাক করে দিয়েছি। তারপরে এই যে ফয়েল পেপারে ভালো করে মুড়ে টিফিন বক্সে করে দিয়ে দেবো। ও খাওয়ার সময় মাইক্রোওয়েভে গরম করে খেয়ে নিতে পারবে। আসলে পৌঁছতে তো রাত হবে, ওর ফ্লাইট 5টাতে, ওখানে পৌঁছতে 2.5 ঘন্টার মতো লাগবে। তারপর ট্যাক্সি বুক করে হোটেলে যাওয়া, এইসব নিয়ে তো একটু রাত হবে। প্রবলেম হয়তো হবে না, তবুও কাছে থাক, সেফটি হিসেবে আর আমার মনের শান্তি হিসেবে, এই আর কি। ব্যাস, এপাশে আমার সব কাজ রেডি। এবারে শুধু চটপট করে বসতে হবে লাঞ্চে, কারণ তারপরেই ওকে বেরোতে হবে। এই যে সেজে গুজে একদম রেডি, বসে এখন ক্যাব বুক করছে। প্রথমে ঠিক করেছিলাম আমি আর মাম্মা দুজনেই যাব এয়ারপোর্ট পর্যন্ত,
কিন্তু তারপর আমার এত কান্না পাচ্ছিল, নিচে নেমে ক্যাবে তুলে টাটা করে চলে এসেছি। বরং চলুন বাকিটা এবার ওর মুখ থেকে শুনি। এয়ারপোর্টে আমি বেশ কিছুক্ষণ আগেই চলে এসেছি। আজকে ইউরোউইংসের কাউন্টারে বেশ লম্বা লাইন ছিল, তাই লাগেজ চেক ইন, তারপরে সিকিউরিটি চেকিং, এগুলো সমস্ত কিছু কমপ্লিট করে বেরিয়ে আসতে প্রায় আধ ঘন্টা থেকে 45 মিনিট লেগে গেল। আমি ওয়েব চেক ইনটা বাড়ি থেকেই করিয়ে রেখেছিলাম, তাই আর এক্সট্রা সময় ওখানে দিতে হয়নি, শুধু লাগেজ চেক ইনটা করাতে হলো, তারপর সিকিউরিটি চেকিংয়ে যতটা যা সময় লাগে। বোর্ডিং গেটে চলে এসেছি। আমাদের আগে একটা ইজিজেট ফ্লাইটের বোর্ডিং চলছে, এটা শেষ হলেই তারপরে আমরা যাব। কলকাতা বা দুবাই এয়ারপোর্টে যেমন দেখেছি, মিডফিল্ডে যদি কোনো ফ্লাইটের বোর্ডিং করানো হয় তাহলে এয়ারপোর্ট থেকে যাওয়ার জন্য একটা বাসের ব্যবস্থা থাকে, বাসে করে যাত্রীদের পৌঁছে দেওয়া হয়। তবে এখানে পোর্তো এয়ারপোর্টে সেরকম কোনো ব্যবস্থা নেই, দেখিনি এখানে, তো যার জন্য আমাদের হেঁটেই যেতে হচ্ছে ফ্লাইটের কাছ অবধি। তো হেঁটে গিয়ে তারপরে ওখানে আমরা বোর্ডিং পাস চেক করিয়ে ফ্লাইটে উঠব। পোর্তোতে কদিন এত রোদ ঝলমলে ওয়েদার যাচ্ছে, আর এই রোদের যা তাপ, তাতে কদিন তাপমাত্রা বেশ ভালোই ওপরের দিকেই রয়েছে। এখন আমি যাচ্ছি পোর্তো থেকে অফিসের কাজে জার্মানির মেটসিনজেন, আর ওয়েদার ফোরকাস্ট অনুযায়ী যা দেখছি মেটসিনজেনে কিন্তু এখন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রাইয়ের স্কুলে এখন ছুটি নেই, তাই বাবলি আর রাই দুজনেই পোর্তোতেই থাকলো। তবে আমি এক সপ্তাহ পরেই আবার ঘুরে চলে আসব। এই আমার ফ্লাইট বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। তবে এবারে আমারই বোকামির জন্য, বোকামি নয় আসলে, ইউরোউইংয়ের ওয়েব চেক ইন স্টার্ট হয় 72 আওয়ার্স আগে। আপনার জার্নি ডেটের 72 আওয়ার্স আগে ওয়েব চেক ইন স্টার্ট হয়। তো সেটা আমি আগে দেখেছিলাম নেটে, কিন্তু 72 আওয়ার্স আগে যে আমি আমার যখন ওয়েব চেক ইন স্টার্ট হয়েছে আমি যে করে নেব নিজের সিট বুকিংটা, তো সেটা আমি ভুলে গিয়েছিলাম। যার জন্য জাস্ট একদিন আগে, মানে আজকে আমার জার্নি, আমি গতকালকে হঠাৎ করতে মনে পড়েছিল, দিয়ে ওয়েব চেক ইন করিয়েছি। তখন একটা উইন্ডো সিট অ্যাভেলেবেল ছিল না, বাধ্য হয়ে কি করবো, অগত্যা মিডলের একটা সিট পেয়েছি, সেটাই বুক করে যাচ্ছি আপাতত। চলুন, আমার ফ্লাইট একটু পরেই ছেড়ে দেবে, তাই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একদম স্টুটগার্ট এয়ারপোর্টে। পোর্তো থেকে স্টুটগার্ট 2.5 ঘন্টার মতো জার্নি, তাই এই 2.5 ঘন্টার রাস্তা পেরিয়ে এই সবে আমাদের ফ্লাইট ল্যান্ড করলো স্টুটগার্ট এয়ারপোর্টে। আর এই দেখুন, বাইরে বলেছিলাম না বৃষ্টির ফোরকাস্ট ছিল, নামার পর থেকে দেখছি খুব ভালো বৃষ্টি হচ্ছে বাইরে। জার্মানিতে এখন রাত্রি 10:20, তাই আর বেশি দেরি করব না, এয়ারপোর্টেই ডিনারটা সেরে নেব, আর বাইরে বেরিয়ে একটা ট্যাক্সি নিয়ে সোজা হোটেল। নেক্সট ব্লগে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো মেটসিনজেন আউটলেট সিটি, তাই প্লিজ সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর ভিডিওগুলো দেখতে ভালো লাগলে প্লিজ ডু লাইক, comment and subscribe.